হাত দেখে বলে দেয়, ভণ্ড পীর সাহেব হাত দেখে বলে দেয় তোমার ভাগ্য ভালো হবে, তুমি 10 তলা বাড়ির মালিক হয়ে যাবে। এমন মুরিদ আছে বাংলাদেশে, পীরে পানি পড়া দেয়, পানি পড়া খাইলে নাকি বড় লোক হয়ে যায়, পানি পড়া খাইলে নাকি কোটিপতি হয়ে যায়, পানি পড়া খাইলে নাকি ভাগ্য পরিবর্তন হয়ে যায়। অথচ ভাগ্য পরিবর্তন করার মালিককে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ ফয়সালার মালিক হচ্ছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মন্দ ফয়সালা করার মালিক। সুতরাং আপনার ভাগ্যে কি আছে না আছে এটা আল্লাহর পক্ষ থেকেই ফয়সালা হয়ে গেছে। সুতরাং আমার মুসলমানে কেরাম, এই সূরা আনআমের 50 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমি তোমাদেরকে এ কথা বলি না, নবীকে জানিয়ে দিয়েছে, হে নবী আপনি বলুন, আমি তোমাদের এই কথা বলি না, আমার কাছে আল্লাহ ধনভাণ্ডার আছে, খাজানা আছে, ওয়ালা আলামুল গায়বা, আর আমি তো গায়েবের খবরও জানি না। গায়েবের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। গায়েবের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে নবীজি বলেছেন, ওয়ালা কুলু লাকুম মিন্নি মালাক, আমি তোমাদের এই কথা বলি না যে আমি ফেরেশতা। ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার কাছে ওহির মাধ্যমে যা জানানো হয় আমি তাই জানি। ওহির মাধ্যমে আল্লাহ তাআলা নবীকে যা জানিয়েছেন নবীজি তাই জেনেছেন। কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, অন্ধ আর চক্ষুওয়ালা কি সমান? এরপর আল্লাহ বলেছেন আফালা তাতাফাক্কারুন, আল্লাহ বলেছেন তোমরা কেন চিন্তা ভাবনা করো না? সম্মানিত মুসলমানে কেরাম, আপনারা এই আয়াতের সাথে একটু বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন যে এই কথাটা সূরা আনআমের 150 নম্বর আয়াতের মাধ্যমে জানিয়েছেন। সুতরাং আমরা যারা মুসলমান দাবি করছি, ইমানদার দাবি করছি, এই কোরআনে আয়াতের সাথে বাস্তবতার সাথে আমরা পালন করব। নবীজি যা জানিয়েছেন, নবীজি যা জেনেছেন আমরা ওইটাই বিশ্বাস করব। কুরআনুল কারীম জানিয়েছে, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহু ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসানিয়াস সুউ ইনানা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুল লিকাওমি ইউমিনুন। সূরা আরাফের 188 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন যে আমি আমার নিজের কোনো উপকার এবং ক্ষতির ক্ষমতা আমি নবীজি রাখি না। ইল্লা মাশা আল্লাহ, যদি আল্লাহ চান, ওয়ালাউ আলামু। এরপরে আল্লাহ জানিয়েছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমি নিজের ক্ষতি এবং উপকার ক্ষমতা আমি রাখি না। ইল্লা মাশা আল্লাহ, যদি আল্লাহ চান, আর আমি যদি গায়েব জানতাম, ওয়ালাউ আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়রি, আর আমি যদি গায়েব জানতাম, আমি যদি গায়েবের খবর জানতাম, তাহলে আমি অধিক কল্যাণ লাভ করতে পারতাম, তাহলে আমাকে কোনো ক্ষতি স্পর্শ করতে পারতো না, আমাকে কোনো ক্ষতি স্পর্শ করতে পারতো না। সুতরাং এই আয়াতে আল্লাহ জানিয়েছে যে নবীজি বলছেন আমি যদি গায়েবের খবর যদি জানতে পারতাম তাহলে আমাকে কোনো ক্ষতি স্পর্শ করতে পারতো না। ওমা মাসানিয়াস সুউ ইনানা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুল লিকাওমি ইউমিনুন, আমি তো কেবলমাত্র একজন সতর্ককারী এবং সুসংবাদদাতা এমন কওমের জন্য যারা বিশ্বাস করে। আমার মুসলমানে কেরাম, এই আল্লাহ তাআলা সূরা আরাফের 188 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়েছে, নবীজি বলেন আমি আমার নিজের কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারি না, ক্ষমতা আমার নাই। সুতরাং এই দেশে অনেক মানুষ আছে তারা এইরকম আকীদা হয়ে গেছে, পিশাব যদি বদদোয়া দেয় ধ্বংস হয়ে যাবে, পিশাব যদি বদদোয়া দেয় ধ্বংস হয়ে যাব। পিশাব বলে আমি অনেক কিছু করতে পারি, পিশাব বলে আমি মানুষকে ভাগ্য পরিবর্তন করে দিতে পারি।
এই আয়াতের দ্বারাই তো আল্লাহ তাআলা নবীজিকে জানিয়েছেন, নবীজি বলেন আমি আমার নিজের উপকার কিংবা ক্ষতির ক্ষমতা রাখি না, ইল্লা মাশা আল্লাহ, যদি আল্লাহ চান, যদি আল্লাহ চান তাহলে আমি সব কিছু জানি দেখি, আল্লাহ না চাইলে আমি কিছুই করতে পারি না। ওয়ালাউ কুনতা আলামুল গায়বা, আর আমি যদি গায়েবের খবর জানতাম লাস্তাকসারতু মিনাল খায়রি,